ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের জন্য, সবার জন্য। না, কালো টাকা যেটা, আমরা কালো টাকা দুইটা জিনিস হলো, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা কি করবে। আর পার হওয়ার ব্যাপারে এখন যথেষ্ট করা হচ্ছে, এবং দেখি এটা এখন আমাদের সময় আসে না, এটা নির্বাচন কমিশন কিভাবে ইয়ে করবে। তবে আমরা উই আর ওয়াচিং ইট, যে কারো টাকা যাতে, এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে কিছু ডিসিশন, কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। আমি দুঃখের বিষয় অনেক কিছু ওখানে নির্বাচন করে আমাদের। আমি একজন নির্বাচনে দাঁড়িয়েছে, আমি বলে তুমি কি করে নিয়ে দাঁড়িয়েছো, টাকা পয়সা লাগবে না, না আমি কিচ্ছু করবো না, গিয়ে বলতে বলতে তোমার চা খাওয়াতে হবে, হ্যাঁ এক কাপ চা। পরের দিনে বলে চা না, আমাকে 7 আপ খাওয়াতে হবে, টাকা বাজেট বেড়ে গেল। কদিন পর সিগারেট খাওয়াতে হবে, তা তোমার বাজে আছে। আমি তো এটা চিন্তা করিনি। আমি, তুমি 10 লক্ষ টাকা চিন্তা করছো, এখানে 10 কোটি টাকা লাগবে, এই যে তুমি চা এসে, তারপর হোন্ডা টোন্ডা এগুলো তো আছে। তো এই পৃথিবীর কোন, ক্যানাডাতে ভোট হতো কি, লোকজন ক্যান্ডিডেট রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো, ভেরি ইনোভেটিভ। রাস্তার মোড়ে তো একটা প্ল্যাকার্ড, তা সে এবারে হাত দিয়ে বলে মাই নেম ইজ দিস, এটা দিস ইজ দ্য ক্যাম্পেন, 1 পয়সা লাগে না, রাস্তার মোড়ে দাঁড়াতো। এই সমস্ত জিনিসটা আমাদের, আমরা জেনে শুনে কিন্তু করি না। আমি আশ্চর্য, ওই লোক দাঁড়িয়ে আছে, সুট টুট পরা, সে ক্যান্ডিডেট, দাঁড়াইছে এমপি, এই দুই সাইডে দুটা ছবি, সে এমনি দাঁড়িয়েছে, ওই হোন্ডা টোন্ডা নাই তার সাথে। তবে আমরা ট্রু যে আমরা উই আর, ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের জন্য, সবার জন্য।